জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে একমত হতে আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। দুপুরে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের আগে এই আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, ঐকমত্য হলে আজই কমিশন আলোচনা শেষ করতে চায়। এছাড়া গণভোট বাস্তবায়নের পথ পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সুনির্দিষ্ট প্রস্তাবও চেয়েছে কমিশন। আর এর আগে গত রবিবার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসে ঐকমত্য কমিশন। গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বলে সেদিন কমিশন এবং বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে জানানো হয়। তবে পদ্ধতি নিয়ে আরও আলোচনার জন্য সময় চাওয়া হয়। সনদ বাস্তবায়নের প্রশ্নে জাতীয় নির্বাচনের দিন গণভোটের প্রস্তাব বিএনপির। কোনো দল আগেই গণভোট চায়। গণভোটের ক্ষেত্রে আমরা সকলেই একমতের জায়গায় আসতে পেরেছি। এর কিছু কিছু দিক আছে যেগুলো আমরা আজকে আলোচনা করে নিষ্পত্তি করতে পারলে আমরা মনে করি যে আজকের মধ্যে এই আলোচনার একটা সমাপ্তিতে আনা যাবে। তবে পাশাপাশি এটাও আমি বলি যে সময়ের স্বল্পতার বিবেচনা যেমন আমরা করব, তেমনি আমাদের এটাও মনে রাখতে হবে যে ঐতিহাসিক সুযোগে শুধু দ্রুততার চেয়েও জরুরি প্রয়োজন হচ্ছে সকলের একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবে থেকে ভিন্নমত সত্ত্বেও ঐক্যবদ্ধভাবে থেকে আমরা যেন অগ্রসর হতে পারি। জুলাই সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি প্রশ্নে সমাধানের পথ খুঁজতে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। এ নিয়ে আরও খবর জানাতে সেখানে আছেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালেক। তিনি এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন। ফরহাদ, একটু জানাবেন জুলাই সনদ বাস্তবায়নে বৈঠকের অগ্রগতি আসলে এখন পর্যন্ত কতটা, আর কি বলছেন এ বিষয়ে আলোচকরা? আপনার যে এতক্ষণ পর্যন্ত যে আলোচনা হয়েছে তা মোটামুটি এক ধরনের বলতে গেলে ৮ মাসের মতন আলোচনা। এই ৮ মাসের আলোচনায় আজ ধরে নেওয়া হচ্ছে যে এটাই শেষ আলোচনার কার্য দিবস। আজ আলোচনা হচ্ছে দুপুর 2টো থেকে শুরু হয়েছে। কতক্ষণ পর্যন্ত চলে তা বলা যাচ্ছে না, তবে আজ একটা ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করবে রাজনৈতিক দলগুলো বলে আমরা জানতে পেরেছি। এবং আজই একটা ইতি টানতে চায় কমিশন। পাশাপাশি রাজনৈতিক দল যারা রয়েছে তারাও একটা একমতে আসার চেষ্টা করছে। বেশ কিছু দল আলোচনা করেছে, আলোচনার মধ্যে তারা বেশ কিছু বিষয় তুলে ধরেছে। যেমন আমি যদি বলতে চাই, এখানে গণভোট কি আসলে আগে হবে নাকি নির্বাচনের দিন হবে সে বিষয়ে যেমন একটা পরামর্শ আছে, একটা মতামত আছে। পাশাপাশি এই আইনি ভিত্তিটা কি হবে, কি ধরনের আইনি ভিত্তি থাকবে, এখানে সাংবিধানিক আদেশ থাকবে নাকি স্পেশাল অর্ডার থাকবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা চলছে। আলোচনাটা শেষ হয়নি, আজই একটা বিষয়ে পৌঁছতে চায়, একটা ঐক্যমতে পৌঁছতে। যদি কোনো ঐক্যমতে পৌঁছতে না পারে দলগুলো, তখন কমিশন কি করবে? তখন কমিশন আলাদা দুটো প্রস্তাব ভেবে রেখেছে, দুটো প্রস্তাব দেবে। এক হচ্ছে তারা নির্বাচনের দিন গণভোট করবে এবং গণভোট করার মাধ্যমে তারা এটাকে একটা আইনি ভিত্তি দেওয়ার চেষ্টা করবে, অথবা তারা গণভোটটা করবে কিন্তু পরবর্তী সংসদ আসবে তাদের প্রথম অধিবেশনেই এটাকে তারা এই গণভোটটাকে তারা আইনি একটা রূপ দেবে এবং রূপ দিয়ে যেই বিষয়গুলো রয়েছে বাস্তবায়নে সেই বিষয়গুলো বাস্তবায়ন করবে। অর্থাৎ সংসদের কাছে তখন দুটো কাজ থাকবে, একটা হচ্ছে সাংবিধানিক যে বিষয়গুলো আছে সেগুলোকে বাস্তবায়ন করা, পাশাপাশি সংসদের অন্যান্য কাজগুলো করা। আলোচনাটা চলছে, আলোচনা আশা করা যাচ্ছে 1 থেকে 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। বাকি বিষয়গুলো জানানোর চেষ্টা করবে। ফরহাদ ইবনে মালেক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।